বন্ধুরা, হ্যালো সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন একটি ভালো দিন কাটিয়েছেন। আমরা তো অবশ্যই কাটিয়েছি। আমি কি করলাম? আমি কাজ করেছি। আমি ভাবছি, আপনারা কি এখানকার দেয়ালগুলো দেখতে পাচ্ছেন? রংটা একটু পরিবর্তন করেছি, একটু ঝকঝকে করেছি। এই কারণেই সত্যি বলতে আমার একটু দেরি হয়েছে। কম্পিউটার প্রস্তুত করার জন্যে শেলফগুলো আবার লাগাতে হয়েছে। কিন্তু এই যে আমি এবার এখানে চলে আসলাম আপনাদের সাথে। চলুন আপনাদের ওইএস সংক্রান্ত সর্বশেষ তথ্য দিই। আমাকে একবার দেখতে দিন। আজ সকালে আমি একবার দেখেছি। আমার মনে হয় না আপনাদের জন্য সেখানে কোনো আপডেট আছে। আপনাদের ওইএসে নতুন কিছু নেই, তবে অবশ্যই নজর রাখুন। সেখানেই সব আপ টু ডেট তথ্য থাকবে। আমরা এখন নভেম্বরে, এবং আমরা আমাদের সিইওর কাছ থেকে আপডেট পাওয়ার অপেক্ষায় আছি যে আমরা কিভাবে এই প্রায়োরিটি পজিশনস এবং তারপর সেকেন্ড ওয়েভ ইত্যাদি নিয়ে এগিয়ে যাব। যখন আমরা জানব এবং এটি শেয়ার করার অনুমতি পাব, আমরা অবশ্যই আপনাদের কাছে যতটা সম্ভব তথ্য নিয়ে আসব। আমরা সবাই ভিক্টরি উইথ অ্যাশে যোগদানের জন্য অপেক্ষা করছি। এই সময় আমি আপনাদের একই কথা বলবো, প্রত্যেকে ভিক্টরি উইথ অ্যাশে যোগদানের সুযোগ পাবে। ঠিক আছে? এই প্রক্রিয়াটি এখন একটি কৌশলগত পদ্ধতিতে করা হচ্ছে, স্ট্র্যাটেজিক্যাল ম্যানারে। এই রোল আউট, এই অনবোর্ডিং, যাতে আমরা নিশ্চিত করতে পারি যে প্রত্যেকে সেই টার্নস্টাইল পেরিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। আপনি সেখানে প্রথম হন, দ্বিতীয় হন, তৃতীয় হন, শততম, হাজারতম, লাখতম, এটা কোনো ব্যাপারই না। ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে আপনারা যা কিছু দেখেন তা সবার জন্য একই। নির্দিষ্ট কিছু মানুষের জন্য ভিক্টরি উইথ অ্যাশে কোনো গোপন কম্পার্টমেন্ট নেই, কারণ তারা অন্য কারো আগে সেখানে গিয়েছিল, এমন কিছুই নেই। প্রত্যেকেই হুবহু একই রকম। এটা শুধু একটা কৌশলগত পদ্ধতি যে কিভাবে সবকিছু রোল আউট করা হচ্ছে, যাতে আমরা সবাই সেই টার্নস্টাইল পেরিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারি। তাহলে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম তা হলো ওয়েবসাইট থেকে নেওয়া একটি পাবলিক তথ্য, ট্রেনিং এবং বেনিফিটসের অংশ। একটি জিনিস আমার চোখ টেনেছে এবং আমি ভেবেছিলাম যে এটি এমন কিছু যার থেকে আমরা সবাই অনেক কিছু শিখতে পারি। এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমি বিশেষভাবে দুর্দান্ত নই। সেটা হলো সোশ্যাল মিডিয়ায় নিজেকে বাজারজাতকরণ এবং এমন একটি পেশাদার উপস্থিতি তৈরি করুন যা সুযোগকে আকৃষ্ট করে। আর এটাই আমি আজ আপনাদের সাথে আলোচনা করতে চাই, কিভাবে আপনার দিকে সুযোগকে আকৃষ্ট করবেন। এখানেই আমাদের সিইও আমাদের বলছিলেন যে আমরা হব শিকারী, বা উই উইল বি দ্য হান্টেড। এই অনলাইন উপস্থিতি থাকা, এই আকর্ষণ থাকা আপনাকে এমন একজন ব্যক্তি করে তুলবে যার সাথে লোকেরা তাদের রেফারেল লিঙ্কের জন্যে বা আপনার কাছ থেকে পণ্য ও পরিষেবা কেনার জন্যে যোগাযোগ করতে চাইবে। আর এটাই আমরা আজ আলোচনা করব। অবশ্যই ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে এটি এমন একটি জিনিস যে আমরা শিখব, কিন্তু আমি আপনাদের জন্য এটিকে একটু ভেঙে দিতে চেয়েছিলাম, যাতে বিজয়ে যাবার অপেক্ষায় থাকার সময় আপনারা কিছু নিয়ে চিন্তা করতে পারেন। এটি আপনাকে একটি ভালো ধারণা দেবে যে আমরা কী ধরনের জিনিস দেখতে চাই এবং সুযোগকে আপনার দিকে আকৃষ্ট করার জন্যে নিজেদের মধ্যে প্রয়োগ করতে চাই। সুযোগকে আকৃষ্ট করার জন্যে আপনাকে আত্মমূল্যায়ন, লক্ষ্য নির্ধারণ এবং নিরন্তর শিক্ষার মাধ্যমে একটি সক্রিয় মানসিকতা বা প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেট গড়ে তুলতে সক্ষম হতে হবে। এই সেই খুব মূল শব্দটি আবার এসেছে, কন্টিনিউয়াস লার্নিং বা নিরন্তর শিক্ষা। প্রত্যেকেই, এবং আমি বলছি প্রত্যেকেই, আর একটু বেশি শিখতে পারে। প্রতিটি দিনই শিক্ষার দিন। যদি কেউ বলে থাকে যে সে সব কিছুই জানে, সে মিথ্যে কথা বলছে। প্রত্যেকেই আরও বেশি শিখতে পারে এবং এটি দীর্ঘমেয়াদে আপনাকে অনেক বেশি সফল করে তুলবে। তাই নিরন্তর শিখতে থাকার জন্যে আপনি যা কিছু করতে পারেন তা আপনার জন্য উপকারী হবে। আপনাকে অন্যদের কাছে মূল্য প্রদানের মাধ্যমে একটি নেটওয়ার্ক তৈরি এবং লালন করতে হবে। উদারতা অনুশীলন করুন এবং ইতিবাচক অ্যাফার্মেশনস এবং কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডের উপর নজর দিয়ে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখুন। সবশেষে যোগ্যতা এবং আত্মবিশ্বাস তৈরি করে নিজেকে প্রস্তুত করুন এবং সুযোগ আসার সাথে সাথেই পদক্ষেপ নিন। দীর্ঘসূত্রতা বা প্রোক্রাস্টিনেশন সবচেয়ে বড় জিনিসগুলোর মধ্যে একটি, যা মানুষকে পিছিয়ে দেয়। যদি আপনি না জানেন যে দীর্ঘসূত্রতা মানে কি, এর মানে হলো সুযোগ দেখতে পাওয়ার পরেও তা না নেওয়া, অথবা যা আজ করা যায় তা আগামীকালের জন্য ফেলে রাখা। অনেকটা সোফায় শুয়ে থাকার মতো এবং সেখান থেকে নামারও আলস্য বোধ করা। এটাই হলো দীর্ঘসূত্রতা। আর দুর্ভাগ্যবশত যারা দীর্ঘসূত্রতা করে তারা সফল হবার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করা ব্যক্তিদের তুলনায় সফল হবে না। সক্রিয় মানসিকতা গড়ে তুলবেন কিভাবে? এটি বেশ সহজ সত্যি বলতে। লক্ষ্য নির্ধারণ করুন। মনে রাখবেন, আপনি কি অর্জন করতে চান তা সংজ্ঞায়িত করুন এবং কর্মক্ষম ধাপ এবং সময়সীমা সহ একটি পরিকল্পনা করুন, যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন।
আমি কয়েকটি লাইভ আগে যে স্মার্ট উপমাটি এনেছিলাম তা ব্যবহার করুন, যা আপনাকে আপনার লক্ষ্যগুলো সময় মতো এবং অর্জনযোগ্যভাবে সেট করতে সাহায্য করবে। নিজেকে মূল্যায়ন করুন। আমি মনে করি আমরা সবাই নিজেদের সবচেয়ে বড় শত্রু, তাই না? আমার মনে হয় আমরা স্বভাবতই নিজেদের মূল্যায়ন করি। আপনি অনেক সময় আপনার নিজের কোনো লাইভ, পোস্ট বা ভিডিও নিয়ে খুশি হতে পারেন না। আমরা নিজেদের সম্পর্কে খুব সমালোচনা করি। এটি খারাপ জিনিস নয়, যতক্ষণ না আপনি এটিকে আপনার শক্তি এবং দুর্বলতা বোঝার জন্যে ভেঙে দিচ্ছেন এবং তারপর সেই দুর্বলতাগুলির কোনোটিকে পরিবর্তন করার জন্য আপনার প্রচেষ্টাকে কার্যকরভাবে কেন্দ্রীভূত করছেন। অবশ্যই আপনি আপনার শক্তিগুলোর উপরও কাজ করতে পারেন, কিন্তু আপনার দুর্বলতাগুলি কি তা মূল্যায়ন করা আপনাকে সেই দুর্বলতাগুলিকে শক্তিতে পরিণত করার জন্য একটি ফোকাস দেওয়া উচিত। নমনীয় থাকুন, নতুন সম্ভাবনার জন্য উন্মুক্ত থাকুন। সুযোগ সবসময় আপনার প্রত্যাশিত রূপে আসে না, কি সত্যি কথা। কখনো কখনো সবচেয়ে উদ্ভট পরিস্থিতি কিছু সেরা সুযোগ এনে দেয়। তাই সাথে সাথেই জিনিসগুলোকে বাতিল করবেন না, এটিকে বেড়ে উঠতে সময় দিন। আপনার দ্বারা সম্পূর্ণভাবে খারিজ হওয়ার আগে এটিকে কিছুতে পরিণত হতে সময় দিন। এটা সত্যি গুরুত্বপূর্ণ যে আমরা বুঝি পরিবর্তন প্রয়োজন। ভবিষ্যতে কি আসতেছে এবং কি আছে সে সম্পর্কেও আমাদের খুব উন্মুক্ত মনের বা ওপেন মাইন্ডেড হতে হবে। অস্বস্তি আলিঙ্গন করুন। এর মানে আপনি যা ভাবছেন তা নাও হতে পারে, তবে এই সক্রিয় মানসিকতা থাকতে হলে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের মধ্যে কতজন তাদের ছোট্ট বুদবুদের মধ্যে থাকতে পছন্দ করি? এটি আপনার এবং সম্ভবত অন্য কোনো সুযোগের বৃদ্ধিতে সাহায্য করবে না। এই কারণেই সত্যি সাহস নিয়ে আগিয়ে যাওয়া এবং বলা যে ঠিক আছে, আমি এটা চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ। আপনি হাল ছেড়ে দিয়ে বলবেন না যে আমি এটা করতে পারি না। এটা সত্যি আপনার কমফোর্ট জোনের মধ্যে থাকা, কারণ আপনি কখনো এটিকে সুযোগ দেননি। এই সমস্ত জিনিস আপনাকে একটি সক্রিয় মানসিকতা গড়ে তুলতে সাহায্য করছে। আপনার নেটওয়ার্ককে গড়ে তুলুন। অন্যদের কাছে আপনি কিভাবে মূল্য যোগ করতে পারেন তার ওপর মনোযোগ দিয়ে সম্পর্ক তৈরি ও বজায় রাখুন। মনে রাখবেন, যদি আপনি অন্য মানুষের উপর মনোযোগ দেন এবং আপনার ফ্রেন্ড সার্কেল আপনার নেটওয়ার্কের অংশ হওয়ার জন্য তাদের প্রয়োজনীয় মূল্য দেন, তবে সেই লোকেরা আপনার নেটওয়ার্কের মধ্যে কাজ করে আপনাকে 10 গুণ বেশি ফিরিয়ে দেবে। আমি আমার নেটওয়ার্ক বা সার্কেলের অন্য কাউকে সফল হতে যত বেশি সাহায্য করব, আমিও তত বেশি সফল হব। তাই আপনার মনোযোগ নিজের কাছ থেকে সরিয়ে অন্য কারো ওপর দিন। এটি আনুগত্য বা লয়ালিটি তৈরি করবে, এটি সেরা অভ্যাস বা বেস্ট প্র্যাকটিস হবে এবং আপনি এগিয়ে যাওয়ার সাথে সাথে এটি অবশ্যই আপনার নেটওয়ার্ক তৈরি করবে। উদারতা অনুশীলন করুন। আপনার সময়, দক্ষতা, জ্ঞান, সম্পদ অকপটে বিলিয়ে দিন, যা আপনার সংস্থাকে প্রাচুর্যের একটি বিশ্বাসে শক্তিশালী করে। কারণ আপনি মূলত আপনার উদারতার একটি উদাহরণ স্থাপন করছেন। আপনি তাদের সফল করার জন্য আপনার সময়, আপনার জ্ঞান, আপনার দক্ষতা দিতে কতটা প্রস্তুত, তারপর এটি আরও ছড়িয়ে পড়বে যখন তারা তাদের ফ্রেন্ড সার্কেল এবং নেটওয়ার্কের সাথে একই কাজ করা শুরু করবে। দেখছেন এটি কিভাবে চলছে? আমরা শিক্ষকদেরকে শিক্ষকতা শেখাচ্ছি এবং আপনি যত বেশি এটিকে জোর দিতে পারেন, লোকেদের একই কাজ করার জন্য আপনি যত বেশি লালন করতে পারেন, এটি আপনার দিকে সুযোগকে আকৃষ্ট করতে 100% সাহায্য করবে। আপনার জ্ঞান শেয়ার করুন। যেমনটা আমি বললাম, কন্টেন্ট, টিউটোরিয়াল, গাইড তৈরি করা এবং এমনকি প্রসেসিংয়ের তালিকায় শুধুমাত্র আপনার পরিচিত লোকেরই নয়, দূর দূরান্তের মানুষেরও মনোযোগ আকর্ষণ করে। এটাই সুযোগকে আকৃষ্ট করে। আত্মবিশ্বাস এবং আপনার দক্ষতার উপর বিশ্বাস তৈরি করতে নিয়মিতভাবে ইতিবাচক কথাগুলো পর চর্চা করুন। এটা আপনি নিজের সাথে কথা বলবেন। আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যতের একটি মানসিক চিত্র তৈরি করুন। আপনার লক্ষ্যগুলোকে আরও বাস্তব করে তুলতে একটি ভিশন বোর্ড ব্যবহার করুন। সেখানে লিখে রাখুন, হতে পারে একটি বাড়ি, হতে পারে একটি গাড়ি, হতে পারে সন্তান, হতে পারে ছুটি, যাই হোক না কেন, আপনি যা অর্জন করতে চান তার একটি ছবি রাখুন। আর এটাই আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে সেই ভিজুয়াল দেবে। যখন আপনার একটি ভিশন বোর্ড থাকবে, তখন এটি আরও বাস্তবসম্মত মনে হয়। কৃতজ্ঞতা অনুশীলন করুন। অবশ্যই আপনি কিসের জন্য কৃতজ্ঞ তার উপর মনোযোগ দিলে সেই নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে মানসিকতা পরিবর্তন করতে সাহায্য করে এবং এটি একটি উন্মুক্ত মানসিকতা বা ওপেন মাইন্ডসেট অর্জন করতেও সাহায্য করে। আত্মবিশ্বাস এবং যোগ্যতা গড়ে তুলুন। অবশ্যই আপনার দক্ষতার উপর ক্রমাগত বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার শিখুন, 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 আরও শিখুন। এটি অবশ্যই আপনার ভেতরের সত্তাকে শক্তিশালী করার অন্যতম সেরা উপায়। লোকেরা বলছেন, ইয়েস আমি এটা করব, এটাও খুব ভালো, কিন্তু যারা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে এটি করছে, যারা একঘেয়েমি, যেসব সময় তাদের করতে ইচ্ছা করছে না, এই সমস্ত কারণ যা ধারাবাহিকতার মধ্যে আসে তার মধ্যে দিয়েও এগিয়ে যায় এবং সবার জন্য থাকে, তারাই সফল হতে চলেছে। মানুষ তাদের ধারাবাহিকতার জন্য আপনার উপর নির্ভর করে, এটা বোঝার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই। আমি লোকেদের নিয়মিত দৈনিক কাজের অংশ হয়ে উঠি। আমি বাজি ধরে বলতে পারি যে আপনাদের বেশিরভাগই সকালে আমার সাথে এক কাপ কফি খান বা কর্মস্থলে যাওয়ার সময় আমার ভিডিওর কথাগুলো শোনেন। এই ধারাবাহিকতায় আপনাকে কারো জীবনের একটি নিয়মিত অংশ করে তোলে এবং এখানেই আপনি সেই আকর্ষণ তৈরি করা শুরু করেন।
স্ক্রিনে আপনি যাদের সাথে কথা বলছেন তাদের সাথে সেই সম্পর্ক তৈরি করা শুরু করেন। সুতরাং সুযোগের অপেক্ষায় না থেকে সক্রিয়ভাবে সুযোগ খুঁজুন, এটি চলে যাওয়ার আগে করে ফেলুন। একবার আপনি যখন আপনার কাজগুলো চিহ্নিত করতে শিখে নিলেন, তখন নিজেকে প্রস্তুত করুন এবং যথেষ্ট পরিমাণে পদক্ষেপ নিন যাতে আপনি এই ধারাবাহিকতায় স্থির থাকতে পারেন। ব্যর্থতা দ্বারা নিরুৎসাহিত হবেন না। চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে এবং শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে অর্জন করতে অধ্যবসায় বা পারসিস্টেন্স হচ্ছে কি বিষয়। সুতরাং আমি যে মেসেজটি এখানে দিতে চাইছি সেটা হলো, সুযোগকে আকৃষ্ট করার ক্ষেত্রে আপনিই সেই আকর্ষণ। আপনি অনলাইনে যেমন অ্যাক্টিভ থাকেন, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, ইউটিউবে হোক, ভিডিও হোক, ব্লগিং হোক, ব্লগিং হোক, লেখালেখি হোক, এটা কোনো ব্যাপারই না। কিন্তু আপনি যে স্বাভাবিক উপায়টি করেন এটাই আপনার আকর্ষণ, আর এটাই আপনার কাছে সুযোগ নিয়ে আসবে, এটাই আপনার অনুসারীদের নিয়ে আসবে, এটাই আপনার সার্কেল তৈরি করবে। এখানেই লোকেরা আসলে স্বেচ্ছায় আপনার কাছে আসবে এবং বলবে আমি আপনার নেটওয়ার্কের, আপনার সার্কেলের অংশ হতে চাই। কেন? কারণ আপনি এমন একজন মানুষ যাকে তারা বিশ্বাস করে। আপনি নিয়মিতভাবে তাদের কিছু বিনামূল্যে দিচ্ছেন। আপনি আপনার জ্ঞান, আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা লোকেদের কাছে প্রকাশ করছেন এবং বিনিময়ে তারা কেবল আপনার ধারাবাহিকতা খুঁজছেন। এটি স্বেচ্ছা এবং সানন্দে দিন। এটি আপনার সার্কেলকে বাড়িয়ে তুলবে। যদি আপনি এটা করতে পারেন তবে আপনি সফল হবেন, কিন্তু আপনাকে শুরু করতে হবে। আপনি যা করছেন তাতে আপনাকে ধারাবাহিক হতে হবে। তবে তার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনাকে আপনিই তৈরি হতে হবে। আপনি যেই হন না কেন বা আপনি যাই জানেন না কেন, আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে, কারণ সেটাই আপনার স্বাভাবিক ব্যক্তিত্ব, আর সেই জিনিসটাই লোকেদের আপনার প্রতি আকৃষ্ট করবে। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আজকের জন্য বিদায়।